অদ্বৈত প্রকটীকৃত নরহরিপৃষ্ট স্বরূপপ্রিয় নিত্যানন্দ সখ সনাতন গতি শ্রীরূপ রীত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়াতং দেবং শ্রীশ্রচিনন্দন। এখানে রাধাকৃষ্ণ মিলিত তনু পরম প্রেমময় শ্রী গৌরচন্দ্রের চরণে আতুল চরণে কৃপা ভিক্ষা যাচনা করছেন। রাধারানীর চরণাশ্রয়, ব্রজের মাধুর্য যুগল ভজন, সেই অনার্পিত চরি মঞ্জরি ভাব সাধনা, সেটি প্রাপ্ত হতে গেলে মহাপ্রভুর চরণ কৃপা যাচনা ভিক্ষা একমাত্র এই রসোল্লাসী ভক্তের, ভাবোল্লাসারতি ভক্তের একমাত্র কাম্য। কে মহাপ্রভু? যিনি অদ্বৈত প্রকটীকৃত, অদ্বৈত প্রভু যাকে প্রকট করেছেন, কেঁদে কেঁদে চোখের জলে অদ্বৈত প্রভু যাকে প্রকট করেছেন, অদ্বৈত প্রকটীকৃত মহাপ্রভুকে এনেছেন কে? চোখের জলে তুলসী পাত্রায় ভক্তির দ্বারা, সেই সিংহ গর্জনে আকুল প্রার্থনায় অদ্বৈত প্রভু গৌরানানিধি মহাপ্রভুকে প্রকটিত করেছেন, যিনি অদ্বৈত প্রভু কর্তৃক প্রকটিত এবং যিনি নরহরি, শ্রী নরহরির অতি প্রিয়। নরহরি মহাপ্রভুর প্রিয় একজন পরিকর, তো যিনি নরহরির অতি প্রিয় আর যিনি স্বরূপ দামোদরের প্রিয়তম। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তদের মধ্যে যেমন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, রাধারানীর যেমন বিশেষভাবে ললিতা বিশাখা তার প্রিয় সখী, তার অন্তরঙ্গ সখী, তেমন মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় হল শ্রী স্বরূপ দামোদর প্রিয়তম। স্বরূপ প্রিয়, স্বরূপ দামোদরের অত্যন্ত প্রিয়তম আমার গৌর সুন্দর। আর যিনি নিত্যানন্দ প্রভুর সখা, মহাপ্রভুকে যিনি নিত্যানন্দ প্রভুর একান্ত সখা, অভিন্ন সখা, আর যিনি সনাতন গোস্বামীর একমাত্র গতি। কে মহাপ্রভু? যিনি সনাতনের একমাত্র সনাতন গতি। সনাতন গোস্বামীর শ্রীমান মহাপ্রভুর চরণ ছাড়া তার আর কোনো গতি নেই। আর শ্রীরূপের রীত কেতন, যেন শ্রীরূপের হৃদয়ে আমার গৌর প্রেমের রীত কেতন, মানে যেন প্রেমের পতাকা দোদুলমান হয়ে দুলছে। শ্রীরূপ রীত কেতন, আর যিনি লক্ষ্মী দেবীর প্রাণপতি, মহাপ্রভুর প্রথম সহধর্মিনী লক্ষ্মীপ্রিয়ার যিনি প্রাণপতি। আর কে? যিনি গদাধর পণ্ডিতের রসোল্লাসী। মহাপ্রভু টোটা গোপীনাথ অর্থাৎ গদাধর গোস্বামী পাদ তিনি সংসার করেননি, সারাটা জীবন মহাপ্রভুর চরণে, তার সেবায়, তার রসোল্লাসী, তার প্রেমরস আস্বাদনে ব্রতী ছিলেন। তো যখন তিনি লীলাচলে টোটা মানে ফুলের বাগানে থাকতেন, মহাপ্রভু একদিন বললেন যে এই গোপীনাথকে তোমার সেবায় দিলাম, তুমি গোপীনাথ, সাক্ষাৎ গোপীনাথকে সেবা করো। তো মহাপ্রভু এই গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে ভাগবত শ্রবণে যেতেন, নিত্য রস উল্লাসে তাকে আনন্দ দিতেন। দেখুন, ভগবানকে সব থেকে আনন্দ দেওয়া যায় তার সেবা, যেমন পরিচর্যার দ্বারা, অর্চনের দ্বারা, ফুল তুলসী মাল্য অর্পণ, অর্চনাদি, আরতি বন্দনাদি। আবার প্রভু খুশি হন যদি প্রভুকে রাধারানীর কথা ব্রজলীলা শ্রবণ করানো যায়। তো গদাধর পণ্ডিতের যিনি রসোল্লাসী, আমাদের লীলাতে আছে, প্রসঙ্গক্রমে আসে, গদাধর পণ্ডিত গোস্বামী যখন বয়োবৃদ্ধ হলেন তখন উনি ওই গোপীনাথের মূর্তিতে মাল্যদান করার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন না। তো স্বয়ং গোপীনাথ তিনি ওই দাঁড়ানো বিগ্রহ, সেই দাঁড়ানো বিগ্রহ উনি বসে পড়েছিলেন যাতে উনি মালাটা
দিতে পারেন। তো সেই গদাধর গোস্বামী মহাপ্রভুকে রসোল্লাস দান করতেন, প্রেম ভক্তির রস ভাগবত থেকে দান করতেন। আর শ্রী জগন্নাথ মিশ্রের আত্মজ, মহাপ্রভুকে জগন্নাথ মিশ্রের আত্মজ, সেই দিব্য গৌরকান্তি শচীনন্দন, যিনি সাঙ্গ পাঙ্গ সপর্ষদে আমাদের প্রতি যেন সদায় হন। এই বন্দনা কেন? কারণ চৈতন্য প্রভুর কৃপা না হলে, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা ব্রজের রস আস্বাদন করতে, যুগল ভজন আস্বাদন করতে পারবো না। কারণ যেটা ব্রহ্মাদিরও গম্য নয়, যেটা ব্রহ্মাদি দেবগণেরও গম্য নয়, সেই বস্তু মহাপ্রভু আমাদের দান করবে না। সেই বস্তু কখন জীব পাবে? যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সপার্ষদগণের কৃপা যার উপরে হবে, সেই কৃপা দৃষ্টির দ্বারাই কেবল যুগল ভজন বা ব্রজ ভজন সম্ভব হবে। কখনো নিজ চেষ্টায়, নিজের প্রচেষ্টায় কখনো যুগল ভজন হবে না। তো এইখানে কি বলছেন? রাধিকা চরণ রেণু, রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। গ্রন্থকার ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয় এই ত্রিপদীতে কি বলছেন? যে বৃন্দাবনেশ্বরী শ্রী রাধারানীর ভজনের কথাই এখানে বলছেন। শ্রী বৃন্দাবনেশ্বরী, ব্রজেশ্বরী, রাসেশ্বরী, মহাভাবময়ী, মহাভাবের অপার সিন্ধু সেই রাধারানীর ভজনের কথা এখানে বলছেন। শ্রীমান মহাপ্রভুর চরণাশ্রিত যারা, যারা গৌড়ীয় বৈষ্ণব, তারা রাধা স্নেহাদিকা প্রীতি, যারা আমাদের গৌড়ীয় ভজনে এসেছে, তাদের প্রীতিটা গোবিন্দের থেকে রাধারানীর চরণে বেশি থাকতে হবে। কি বলা হলো এখানে? গ্রন্থকার বলছেন যারা আমরা গৌড়ীয় বৈষ্ণব, ব্রজপথের উপাসক, তাদের কি থাকতে হবে? রাধা স্নেহাধিকা, মানে রাধারানীর প্রতি স্নেহটা, মমতাটা অধিক থাকতে হবে, গোবিন্দের থেকে অধিক থাকতে হবে। বলে কেন থাকতে হবে? যে বলছেন যে অনায়াসে পাবে গিরিধারী। সবার লক্ষ্য তো গোবিন্দ প্রাপ্তি, শ্রী গোবিন্দ চরণে প্রেম ভক্তি প্রাপ্তি। বলেন সেটা সহজে হয় কি? এই সংসারের মোহ মায়া, এই দেহের প্রতি ভোগ বিলাস, কর্মফলের নিদারুণ আঘাত, যন্ত্রণা, রোগ শোক, এর মধ্যে গোবিন্দ চরণ পাওয়া কি খুব সহজ? খুব সহজ নয়। যুগ যুগান্তর তপস্যা করে যোগী ঋষি মুনি তারা সংসারের মোহমায়া পরিত্যাগ করে, সংসারের মায়ার বন্ধন ছিন্ন করে যুগ যুগান্তর তারা যোগ সাধনা তপস্যা করছে, তবু ভগবানকে পায়নি। তো সেটা কি অনায়াসে পাওয়া যায়? কিন্তু তখনই জীবের পক্ষে এটা অনায়াস সাধ্য হবে, সহজ হবে, যদি কেউ রাধারানীর চরণাশ্রয় করে। শুধু চরণাশ্রয় বলছে না, রাধিকা চরণ রেণু, রাধিকার চরণ ধুলি, রেণু মানে রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু। আমরা তো অলংকার দিয়ে দেহকে সাজাই, হ্যাঁ, আমরা কত হার অঙ্গুরি, আমাদের হাতের বালা, কত কি সাজাই। তো গৌড়ীয় বৈষ্ণবের যিনি রাধারানীর চরণের ধুলিতে ভূষণ করবেন, এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সকালে উঠে রাধাকুণ্ডের রজ দিয়ে তিলক করে, যে রাধে হে করুণাময়ী, তোমার এই চরণ ধুলিতেই, তোমার এই ব্রজ ধুলিতেই যদি তোমার কৃপা হয়, করুণা হয়, তবেই না গিরিধারী পাবো, তবেই না গোবিন্দকে পাবো। তাই বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু। ভূষণ মানে আভূষণ, অলংকার। তো একটা সোনার চেনকে, হীরার আংটিকে যেমন আমি ভালোবাসি, রাধারানীর চরণ রেণুকে যেদিন ওরকম ভালোবেসে ভূষণ করব, বললেন অনায়াসে পাবে গিরিধারী। সেদিন আর তোমার গোবিন্দ পেতে, গিরিধারী পেতে কষ্ট হবে না, অনায়াসে পাবে। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। যিনি রাধিকার চরণাশ্রয় করছেন সে কি? সে কি? সে হলো মহাশয়, মহা আশয়, মানে মহাশয় ব্যক্তিকে, যিনি রাধিকার চরণাশ্রয় করেছেন শ্রী গুরুর করুণায়, ইনি হলেন মহাশয় ব্যক্তি। তারে মুই যাই বলিহারি। বলিহারি মানে ধন্য ধন্য করছে দেবতাগণ, ঋষি মুনিগণ তাকে ধন্য ধন্য করে বলিহারি দিচ্ছেন, যিনি রাধিকার চরণাশ্রয় করেছেন। তাকে দেবগণ, গন্ধর্বগণ, জগতবাসী মহাত্মাগণ ধন্য ধন্য করছেন যে তুমি রাধারানীর চরণ আশ্রয় করেছি। কিন্তু এদিকে আমাদের দৃষ্টি
কে রাধা, কি তার মহিমা, তার চরণে কিভাবে আমাদের আত্মসমর্পণ করতে হবে। তো দেখুন, শ্রীল প্রেমানন্দ ঠাকুর তার মনশিক্ষায় গেয়েছেন, আমরা এই জায়গায় পৌঁছাতে পারছি না। আমাদের কাজ কি এমন? তুই তো কলিরও ভূত। আমাদের বলছেন প্রেমানন্দ মনশিক্ষা, হে মন তুমি তো কলির ভূত। কি বলছেন? করো বলজারি শূন্য দিয়া বাড়ি, হাসায়ে তপন সুত। ভূতের বাপের শ্রাদ্ধ কর নীতি, ভূতের ব্যাগার খাটো। লাজ নাহি মুখে, কাল কাটো সুখে, চলিছ জমেরও বাটো। প্রেমানন্দ আমাদের বলছেন আমরা কোথায়, আমরা কি করছি? এমন তুমি তো কলির ভূত। একটা মানুষের ঘাড়ে যদি পিছাসি ভূত ভর করে, তখন সে তার নিজের কথা বলে না, নিজের আচরণ করে না। তা আমাদের ভিতরে কলিরূপ ভূতটা ভর করেছে। তাতে কি হচ্ছে? করো বলজারি শূন্য দিয়া বাড়ি, হাসায় তপন সুত। শূন্যে বাড়ি তৈরি করা যাবে তো? শূন্যে বাড়ি তৈরি করা যাবে তো? তা আমরা স্বপ্নেতে কলির কাল কবলিত হয়ে আমরা স্বপ্নেতে ভেসে বেড়াচ্ছি। আর কি বলছে? তুমি বল দেখাও, শূন্যে বাড়ি করা যায় না, তেমন এখানে বল দেখিয়ে কিছু হবে না। হ্যাঁ, তো যখন শূন্যে বাড়ি করতে চাও তখন সূর্য হাসে। এদের কলি ভর করেছে। আর ভূতেরও বাপের শ্রাদ্ধ করো নীতি, ভূতের ব্যাগারও খাটো। এ কথাটা হয়তো সকলে মেনে নিতে পারবে না। আমরা সংসারে যা করি এটা একরকম ভূতের ব্যাগার। যখন যে বস্তুতে সারা জীবন খেটে কোনো ফল হয় না, নিষ্ফল হয়, তাকে বলে ভূতের ব্যাগার। তো সারা জীবন যাদের জন্য করি তারাই তো ভুল বোঝে, তারাই তো কষ্ট দেয়, তারাই তো দুঃখ দেয়, এবং তারা আমার ব্যথাও নিতে পারে না। পারে কি? আমার ব্যথা তারা নিতে পারে? বরঞ্চ ব্যথা তারা দেয়। তাই প্রেমানন্দ বলছেন ভূতের বাবর শ্রাদ্ধ করো নীতি। এদেরই শ্রাদ্ধ করে গেলে কিন্তু জীবনে ভজন করলে না। বৈষ্ণব সেবা, ঠাকুরমশাই বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সাধুগুরুর জন্য জামাই আদর বুঝি, যে কষ্ট দেয়, লাঞ্ছনা দেয়, সেই জামাই আদর বুঝি, আত্মীয় স্বজনের আদর বুঝি, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আদর বুঝি না। তো তুমি বাপের ভূতের শ্রাদ্ধ করছো। এই কথা বলা হচ্ছে না যে আত্মীয় স্বজনকে দেখবে না, আত্মীয় স্বজনকে তাদের করতে হবে, তারা আত্মীয়, কিন্তু তাদের প্রতি যে দরদটা আছে, গুরু সাধুর প্রতিও যেন সেই দরদ থাকে। তা না হলে তুমি ভূতের বাপের শ্রাদ্ধ করলে। ভূতের বাপের শ্রাদ্ধ কেউ করে? তা আমরা করছি তাই। জামাই আদর আছে, বৈষ্ণব আদর নেই। হ্যাঁ, জামাই আদর করো, সেই সাথে বৈষ্ণব আদরও করো। আর কি বলছেন? লাজ নাহি মুখে, কাল কাটো সুখে, চলিছ জমের বাটো। জীবনে গোবিন্দ মনুষ্য জন্ম দিলেন, গুরুদেব দিলেন, হরিনাম দিলেন, সাধু সঙ্গ দিলেন, শাস্ত্র দিলেন, ধাম দিলেন, তীর্থ দিলেন, গঙ্গা দিলেন, কিন্তু আমার লজ্জা হলো না, এগুলো দেওয়ার পরেও ভজন করলাম না। ধীরে ধীরে চলছি কোথায়? জমেরও বাটে। মানে বাট মানে জমের বাড়ি। কামিনী কাঞ্চন হৃদয় রঞ্জন, তাহাতে মগ্ন থাকো। সোনা দানা, টাকা পয়সা, জমি জমা, নারী, এই ভোগ বিলাস কামিনী কাঞ্চনেই তুমি মগ্ন থাকো। ওদিকে তোমার কি দশা ঘটেছে তার কিছু খোঁজ রাখো। তুমি এই যে সারা জীবন কামিনী কাঞ্চন অর্থবিত্ত ভোগ বিলাসে ডুবে আছো, ওদিকে যে দিন দিন বেলা যাচ্ছে, ওদিকে যে তুমি নরকগামী হচ্ছে, সে খোঁজকে একবার রাখো। যে এই জন্ম হারালে আর পাবে না, এই জন্ম চলে গেলে আর কৃষ্ণ ভজনের পশু পক্ষীতে জন্মাতে হবে। তো এই খোঁজ কি তুমি রাখো? তুমি যে সারা জীবন এই কামিনী কাঞ্চন হৃদয়ের রঞ্জন নিয়ে আছে, ভোগ বাসনায় আমাদের আনন্দ হয়, ফুর্তি হয়, তাতে নিয়ে মেতে আছি। 84 নরকে যাবে একে একে, পথ পরিষ্কার প্রায়। ভজন না করে, সাধন না করে, গুরুচরণে রতি হলো না, নামে রুচি হলো না, সাধু সঙ্গে অভিরুচি হলো না, বৈষ্ণব সেবায় মন নিবেদন হলো না, তা কি হবে? 84 লক্ষ একে একে নরকে যাওয়ার পথটা তুমি পরিষ্কার করছো, তোমার ওই পথ পরিষ্কার করছো তুমি। কপালের জোর বড় বটে, বাহাদুরি হবে তাই। হ্যাঁ, মূরখ বর্বর সুযুকৃতি ধরো, যদি তরিবারে চাও, কহে প্রেমানন্দ মনের আনন্দ, সদা হরি গুণাগুণ গাও। যদি উপায় একটাই, ভগবানের গুণগান করো, ভগবানের ভজন করো, হরি গুণাগুণ গাও। অনুরাগে ভজ সদা, প্রেমভাবে লীলা কথা। কি বলছেন? আর যত হৃদয়ের শুল। হ্যাঁ,
কি অপূর্ব কথা বলেছেন যে অনুরাগে ভজ সদা। দেখুন, ভগবানের ভজন যেটুকু করব সেটা কিসে করতে হবে? অনুরাগে। ভগবানের ভজন যেটুকু করতে হবে সেটুকু কি করতে হবে? অনুরাগে করতে হবে। দায় সারা করলে হবে না। ফুলমালা চন্দন দিতে হয়, মন চাচ্ছে না, অনুরাগ জাগছে না, প্রীতি জাগছে না, দিতে হয় নিয়ম করে ঠাকুরের চরণে দিলাম। বলে না, এক মালা করো, একটা তুলসী পাতা দাও, আর একটু করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে নাম করো, অনুরাগে করো। প্রেমের ঠাকুর ঘরে গেলে অনেকে ঝিমায়, ঘুমায়, গরম লাগছে বলে মনে করে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচি। দেখবেন খুব একটা মজার কথা, অনুরাগ না হলে কি হয়, কোনো রোগী, কোনো বৃদ্ধ ব্যক্তি, তার সামনে একটা যুবক যুবতী গিয়ে যদি বসতে বলে, গল্প করতে বলে, তো 5 মিনিট সময় কি মনে হয় 1 ঘন্টার মতো। কখন উঠে যেতে পারলে ওই সময় বেশি, তার অল্প সময়কে মনে হয় অনেক বেশি। আর যখন কোনো যুবক যুবতী, কোনো প্রিয়া প্রিয় এক জায়গায় বসে গল্প করতে থাকে, রসালাপ করতে থাকে, তখন বহু সময়কে মনে হয় অল্প সময়। হয় কি না এটা? কোনো রোগগ্রস্ত বৃদ্ধর পাশে অল্প সময় বসলে মনে হয় অনেক সময় কেটে গেছে। কিন্তু সুন্দরী যুবতী বা যুবক যুবতী যখন এক জায়গায় বসে রসালাপ গল্প করে, তখন কি মনে হয়? বহু সময়কে মনে হয় অল্প। তার মানে কি? তার মানে এখানে অনুরাগ আছে, প্রীতি আছে, আর ওই বৃদ্ধর ওখানে অনুরাগ নেই, প্রীতি নেই। তো ভগবানের সামনে গেলে ঘন্টার পর ঘন্টাও যদি মনে হয় আরো একটু থাকতে পারতাম, এই তো অল্প সময় হলো, তখন বোঝা যাবে তোমার অনুরাগ। আর দায় সারা মালা 4 মালা করতে গিয়ে 2 বার সাক্ষী মালাই দেখি কটা হলো, এটা কি অনুরাগ হয়? ঠাকুর ঘরে ঢুকেই যদি মনে হয় গরম, ঝিমানি আসছে, অলসতা আসছে, জানতে হবে তোমার অনুরাগ নেই। সামান্য দোকানদার যারা, তারা দেখবেন পূজা ঈদের সময় খুব ভিড় হলে তার স্নান খাওয়া বাহ্যক্রিয়ার কথাও সে ভুলে যায়। অর্থ রোজগার হচ্ছে, খরিদ্দার হচ্ছে, তখন তার খেয়াল থাকে না তার ক্ষুধা লেগেছে, স্নানের প্রয়োজন, বাহ্যক্রিয়া। তার মানে ওতে অনুরাগ আছে। তো বলছেন অনুরাগে ভজ সদা, প্রেমভাবে লীলা কথা। আর কি? আর যত হৃদয়ের শুল, শুল মানে ব্যথা বেদনা, যদি অনুরাগে গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে পারো, আর যদি না করো তাহলে অন্য যা কিছু শ্রবণ কীর্তন করো সাংসারিক বিষয়ের কথা, সেগুলো হৃদয়ের শুল। এই যে এখন বসে যদি আমরা পরনিন্দা পরচর্চা করতাম, কার সংসারে কি হচ্ছে, কার কত রোগ শোক, কার ছেলে মেয়ে, কাকে কি কষ্ট হয়েছে, এইসব কথা কি বসলে এই আনন্দটা পেতাম? বলে আনন্দ যদি পেতে চাও তাহলে প্রেমভাবে লীলা কথা শ্রবণ করো, সাধু সঙ্গে প্রেমভাবে। আর যত কথা সেটা হৃদয়ের শুল, শুল মানে ব্যথা। তো আমরা একটু আজ লীলা কথা শ্রবণ করব স্বল্প সময়ে। সেই লীলা কথা শ্রবণ করব এই জন্য যে বৃন্দাবনের ভজনটা আমাদের প্রয়োজন। দেখুন, উদ্ধববাদী মহাভাগবতগণ কয়েকদিনের জন্য বৃন্দাবনে গিয়ে প্রায় 10টা মাস, প্রায় কেন 10টা মাস উদ্ধব কাটিয়ে এলেন, এবং আসার সময় গোপীদের রাধাকার চরণে প্রণাম করে এই প্রার্থনা করেছিলেন। উদ্ধবজির এই প্রার্থনা বড় বিরল। বলছেন, অসামাহ চরণ রেণু জুষামহং সাং বৃন্দাবনে কিমপি গুগ্ন লতা ঔষধি নাম, যা দুত্তজ্জং সজ্জন আজ্য পথস্থ হিত্তা ভেজ মুকুন্দ পদবিং শ্রুতিভি ব্রিমিগ্রাম। আহা, প্রার্থনা করছেন, কি প্রার্থনা করছেন? স্বয়ং পরম ভাগবত উদ্ধববাদী ভক্তগণ প্রার্থনা করছেন। আহো, উনি গোপীদের চরণে, রাধারানীর চরণে, প্রেমণীর চরণে প্রার্থনা করে বৃন্দাবনের ধুলিকে বলছেন, উদ্ধব যিনি গোবিন্দের অভিন্ন হৃদয়, তিনি বলছেন, অহো, আমি অতি দুর্লভ বস্তু কামনা করছি। এই বৃন্দাবনে যেসব গুগ্ন লতা ঔষধি আছে, ইহারা পরম সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। প্রার্থনা করে বলছেন, হে লতা, গুগ্ন লতা পাতাকে বলছেন উদ্ধবজি, আহ, তোমরা কত বড় ভাগ্যবান। এই শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর এই নিত্য লীলা বিলাস ভূমিতে তোমরা বড় সৌভাগ্যবতী হে লতা পাতা। যেহেতু ইহারা সজ্জন দুত্তজ্জ আর্য পদ পতিব্রতা ধর্ম ত্যাগ করে শ্রুতিগণেরও অন্বেষণীয় মুকুন্দ পদবীর ভজন করিতেছেন। আহা, কি শব্দ যোজন! বললেন, হে লতা, হে পাতা, তোমরা আত্মীয় স্বজন
বা দুত্তজ্য যে আত্মপথ, সব ধর্মাদি ত্যাগ করে শ্রুতিগণ মুনিগণের যা অন্বেষণীয় সেই মুকুন্দ পদবী তোমরা ব্রজে থেকে ভজন করছো। তাই উদ্ধব চোখের জলে প্রার্থনা করছেন সেই ব্রজঙ্গনাগণের চরণ রেণু, ব্রজ রেণু যারা সততে মস্তক ধারণ করবার সৌভাগ্য প্রাপ্ত। ব্রজগোপিকারা যখন কৃষ্ণ অন্বেষণে যায়, কৃষ্ণ বিরহে যায়, তখন হাঁটতে গেলে বাতাসে চরণের রেণুগুলো, ধুলোগুলো উড়ে উড়ে ওই যে বৃক্ষ লতা গুগ্ন ওদের গায়ে পড়ে। তাই উদ্ধব বলছেন, এ ভাগ্য যদি আমার হতো, সর্বস্ব পরিত্যাগ করে দেহ ধর্ম, সংসার ধর্ম, আর্যাদি সমস্ত ধর্ম পরিত্যাগ করে গোপীরা পরম অনুরাগে কৃষ্ণ বিরহের, কৃষ্ণ অনুরাগের, কৃষ্ণ মিলনের অনুরাগীরই যখন তারা ছুটে যায় ব্রজ মধ্যে, তখন সেই অনুরাগের একটা ব্রজ ধূলিকণা, রাধারানীর চরণ ধূলিকণা যদি একটা, এখানে বলছেন একটা, যদি আমার এই লতা পাতাতে এসে পড়ে, তাহলে আমার জীবন ধন্য হবে। কি প্রার্থনা করছেন, ব্রজধূলির এই প্রার্থনা করছেন। আমার কি কখনো, উদ্ধব বলছেন, আমার কি কখনো এইরূপ সৌভাগ্য হবে? সেই অনুরাগিনী ব্রজগোপিকাদের একটা চরণধূলি কি আমার গায়ে এসে পড়বে? লতা হতে চাচ্ছেন উদ্ধব, যিনি ভগবানের পাশে বসে থাকলে দূর থেকে সবাই কৃষ্ণ ভেবে ভুল করত উদ্ধবজিকে। এবং ভগবান বলছেন, আমার সব থেকে প্রিয় হলো উদ্ধব, সব থেকে প্রিয় হলো উদ্ধব। সেই উদ্ধব এই প্রার্থনা করছেন যে এই বৃন্দাবনে এদের ন্যায় যদি গুগ্ন লতা ঔষধি হয়ে আমি জন্মাতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তো এই হলো তার প্রার্থনা। তাই এই বৃন্দাবনের যে ভজন, যুগল যে ভজন, সেই ভজন লীলারস আমাদের ব্রজ রসিক জনের মুখে, মহাত্মার মুখে শ্রবণ করতে হবে। আজ আপনাদের একটা পরম লীলা শোনাই, সব উৎকণ্ঠিত হয়ে শুনুন, ব্যাকুল হয়ে শুনুন। লীলাটি রসোদ্গার লীলা। সেই লীলাতে রাধারানীর একটু স্মরণ করুন, রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করুন, ব্রজধূলিকে সকলে মনে মনে গ্রহণ করুন, যেন এই লীলা আমাদের চিত্তে স্ফূর্তি হয়। রাধারানী করুণা করে, শিল গুরু মহারাজ করুণা করে যেন এই লীলার আস্বাদন আমাদের করান। দেখুন, শাস্ত্রে বলা হচ্ছে, রাধারানী জটিলা কুটিলে মন্দিরে প্রভাতে যখন ওনার নিদ্রাভঙ্গ হয়েছে, তখন বিরস বদনে রাধারানী বসে আছেন। সেই জটিলার মন্দিরে শিল প্রেমময়ী রাধারানী যখন প্রভাতে তার নিদ্রাভঙ্গ হয়েছে, তখন তিনি বড় চিন্তান্বিত হয়ে বসেছেন। তো শ্যামলী বা অন্যান্য রাধানিষ্ঠ যেসব সখীগণ ছিলেন, তারা দ্রুত রাধারানীর কাছে এসেছেন। চারিদিকে তারা বৃত্তাকারে রাধারানীকে ঘিরে বসেছেন। হে রাধে, হে করুণাময়ী, তোমার বদনটা এত শুষ্ক কেন? তুমি কি চিন্তায় মগ্ন আছো? প্রিয় নর্ম সখীগণ রাধারানীকে, প্রেমময়ীকে জিজ্ঞাসা করলে বলছেন, আমার মনটা, আমার বদনটা মলিন ছিল, কিন্তু এখন আমার বরম আনন্দ হচ্ছে। এখন আমার বদন মলিন নয়, আমার মন এখন প্রসন্ন। কেন জানো? তোমাদের মতো বিশেষ ভক্তিময় ভক্তকে দর্শন করলে যে মন ভালো হয়ে যায়, দিন ভালো হয়ে যায়। রাধারানী বলছেন, প্রভাতে যদি ভক্তমুখ দর্শন হয়, প্রভাতে যদি ভক্তকে দর্শন করা যায়, তাহলে সেই দিনটা ভালো যায়। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে উচিত হলো মনে মনে শ্রী গুরু মহারাজ সহ যারা পরম বৈষ্ণব, শ্রী গুরু পরম বৈষ্ণবদেরকে মনে মনে দর্শন করা, তাদের চরণ বদনটা দর্শন করা। তাহলে কি হয়? সমস্ত অশুভ চিন্তা মন থেকে চলে যায়। রাধারানী বললেন, আমি বড় প্রসন্ন, আমি প্রসন্ন যে তোমাদের মতো পরম ভক্তিময় ভক্তদের দর্শন করেছে। আজ আমার দিন ভালো যাবে। তখন বলছেন, রাধে, আমরা তোমার কাছে সকালে সকালে এলাম, তুমি একটু গোবিন্দ কথা, রস কথা, লীলা কথা আমাদের শ্রবণ করাও। আমাদের উচিত হবে, যখনই সময় পাবো, আমরা যখনই একত্রিত হব, আমাদের উচিত হবে অন্য সাংসারিক কথা, বিষয় কথা, সুখ দুঃখের কথা না তুলে গোবিন্দ কথা, ভগবত কথায় আস্বাদন করে। এটা একমাত্র উপায়। সংসারে তো সারাদিন জ্বালামালা, যন্ত্রণা, চেঁচামেচি, হই হুল্লোর বিষয়ের কত যন্ত্রণা থাকে। এক জায়গায় হলেই, যেমন ব্রহ্মার মানসপুত্র চতুষ্ষণ, সনাতন, সনত কুমার, সনন্দ, হ্যাঁ, তো এরা যখন চার ভাই এক জায়গায় হতেন, একজন বক্তা হতেন আর তিনজন শ্রোতা হতেন।
পরের দিন আবার আর একজন ভাই বক্তা হতেন, আর তিনজন। এভাবেই তারা ভগবানের লীলা কথা, এই চতুষ্টয় ব্রহ্মার পুত্রগণ, এরা এইভাবে হরিকথা। এই জন্য যখনই সময় পাবেন, উকিলের কাছে গেলে কিসের গল্প করে উকিল? একজন উকিলের কাছে গেলে সে আইনের কথাই বলে। ডাক্তারের কাছে গেলে সে রোগ শোক নিয়েই, এখন ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর কথা বলবে, ডাক্তার আর কি বলবে। আর ব্যবসায়ীর কাছে গেলে ব্যবসা কেমন যাচ্ছে, লাভ হচ্ছে কিনা। তেমনি এক জায়গায় বসলে অন্তত সাধুর কাছে যেতে হয় কেন? গোবিন্দকে যিনি ভালোবাসেন, রাধারানীকে যিনি ভালোবাসেন, যিনি গৌর নিতাইয়ের ভজন করেন, তার কাছে গেলে কি করবে? সে স্বাভাবিক কৃষ্ণ কথাই বলবে, তাই তো? ব্যবসায়ীর কাছে গেলে তো সে ব্যবসার কথাই বলবে, উকিলের কাছে গেলেই সে মামলা মকদ্দমার কথা বলবে, আইনের কথা। তেমন স্বাভাবিক সাধুর কাছে গেলে হরি কথা বলবে। তেমন রাধারানীকে বলছেন, আমরা তোমার শ্রীমুখে গোবিন্দ গুণগাথা শুনতে এলাম। আচ্ছা, রাধারানী যদি গোবিন্দ কথা বলে, সেটা লীলা কথা বলে, কেমন মধুর হবে? রাধারানী যদি গোবিন্দ কথা বলে, তাহলে সেটা কেমন হবে? যে যাকে সর্বস্ব দিয়েছে, যে যাকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, তার মুখে যদি তার কথা শোনা যায়। মা যেমন নিজজনের নিজ সন্তানের প্রশংসা যখন করে, সতী নারী যখন পতির প্রশংসা করে, সে কত আবেগ দিয়ে করে। তেমন রাধারানীর সর্বস্বধন প্রাণনাথ গোবিন্দ ব্রজেশ্বর। তো তার কথা বললে, যখন বললেন, হ্যাঁ রে, তোরা এসেছিস গোবিন্দ কথা শ্রবণ করতে, বললেন, হ্যাঁ রাধে, তোমার শ্রীমুখে, তোমার অনুভব বেদ্য প্রেম মুখে তুমি একটু গোবিন্দ লীলা কথা শোনাও। রাধারানী বললেন, শোনাবার জন্য প্রাণ বড় ব্যাকুল হয়, কিন্তু শুনতে চাই কারা? শোনানোর জন্য প্রাণ বড় ব্যাকুল হয়, কিন্তু শুনতে কারা চায়? এই জগতে কেউ কৃষ্ণ কথা সহজে শুনতে চায় না। তোমরা চেয়েছো, তবে বলি, আমার কথা কেউ শুনতে চায় না। রাধারানী কেন বলছেন? বললেন, তখন সখীরা বলছেন, শ্যামলী, কেন? চারিদিকে ভাগবত পাঠ হয়, হাজার হাজার ভক্তরা শ্রবণ করতে যায়, তুমি বলছো শুনতে যায় না? বললো, তারা শুনতে যায় হয়তো রামায়ণের কথা, তারা শুনতে যায় হয়তো মহাভারতের কথা, তারা শুনতে যায় হয়তো, হ্যাঁ, ব্রজলীলা হয়তো শোনে, ভাগবতও শোনে, তবে সেটা নন্দ যশোদার কথা, সখাদের কথা। কিন্তু রাধারানীর কথা কি হবে? ওটা তো বাৎসল্য প্রেম। রামায়ণ মহাভারতের কথা, ওটা আমাদের জীবন দর্শন। ওটা আমরা কি করে ভগবানকে ভজনা করব, কি করে সংসারে ভালো থাকবো, ন্যায় নীতি আদর্শ নিয়ে থাকবো। কিন্তু রাধারানীর যে যুগল নিকুঞ্জ মন্দিরে রাধারানীর যে রসের কথা, প্রেমের কথা, এ শোনার লোক জগতে খুব কম। তো তোরা যখন আমার প্রিয়, তখন তোদেরই বলি। বললো, বল না, কাল নিশীতে কুঞ্জ মন্দিরে শ্যাম সুন্দরের সাথে কি কি লীলা হয়েছিল। একথা খুব গোপন কথা, একথা একমাত্র প্রিয়জন ছাড়া, রাধারানীর চরণাশ্রয় ছাড়া একথা বলা যায় না। রাধারানী আজ প্রিয় তার সখীদের পেয়েছেন, অন্তরঙ্গা সখীদের পেয়েছেন, তাই রাধারানী ব্যক্ত করছেন যে নিশীতে গোবিন্দ সহ তার কুঞ্জ মন্দিরে কি লীলা হয়েছিল। শুনুন, আপনারাও সতর্ক হয়ে শুনুন। এখানে যেন রাধা গোবিন্দের প্রতি আমাদের বুদ্ধি, স্থূল বুদ্ধি না আসে, কোনো নারী পুরুষ বুদ্ধি না আসে। রাধা কৃষ্ণ একই আত্মা, লীলার কারণে তারা দুই হয়েছেন। শিশু যেমন আয়নার মধ্যে নিজেকে দেখে অন্য মনে করে খেলতে চায়, ঠিক নিজের সাথে খেলছেন। রাধারানীর স্বরূপের সাথে এ আনন্দ। রাধারানী বললেন, ফুলময় সুখময় মধুর শয্যায় গোবিন্দকে যখন আমি শয়নে দিলাম, তখন জানিস, রাধারানী বলছেন, তার চরণে যখন আমার স্পর্শ হলো, আহা, তার চরণে, তার অঙ্গে যখন আমার স্পর্শ হলো, তোরা জানিস আমার গায়ের রং এমন ছিল না। আমার গায়ের রংটা এই তপ্ত কাঞ্চন রং ছিল না। কিন্তু লোহা যেমন পরস্পর স্পর্শ করলে সে লোহাও সোনা হয়ে যায়, ওরে প্রেমময়ের অঙ্গ স্পর্শের সাথে সাথে আমার গায়ের রংটা তপ্ত কাঞ্চনময় অনুরাগে ভরে গেল। দেখবেন, খুব প্রিয়জন যখন কাউকে আদর করে, স্নেহ মমতা করে, তখন তার মুখটা লাল হয়ে যায়, অনুরাগের রঙে সে রাঙিয়ে যায়। রাধারানী বললেন, তার পরশ যে পায়, তার অনুরাগের রঙে, প্রেমের রঙে রাঙিয়ে যায়। আমার গায়ের বর্ণ এমন ছিল না। চিন্তা করুন তো, পরশ পাথরে স্পর্শ হলে লোহাও সোনা হয়ে যায়। তো বললেন, তোর এই অনুরাগের রং আমরা অনুভব করছি। তারপরে কি হলো রাধারানী? বল প্রেমময়ী, কি হলো? বলে, জানিস, গোবিন্দ
গোবিন্দকে যারা ভালোবাসে, গোবিন্দকে যারা আশ্রয় করে, গোবিন্দকে যারা সর্বস্ব দেয়, গোবিন্দ তাদের কি করেন জানেন? তাদের বুকের মাঝে নিয়ে রাখেন। গোবিন্দ সারাটা রজনী বক্ষ পরে আমার মাথাটা রেখেছিলেন। একথার সংকেত হলো যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের হৃদয়ে রেখে দেন। এ সংসারে কেউ আপনাকে হৃদয়ে রাখবে না। একটু ভুল বুঝাবুঝি হলেই দেখবেন সে পর করে দেবে, সে যতই যেই হোক। কিন্তু গোবিন্দ বলছেন যে আমাকে আশ্রয় করে, অনুরাগে ভালোবাসে, আমি তাকে হৃদয়ে রাখি। গোবিন্দের ভগবানের বুকে ভৃগু পদাঘাত করলো, সেই পায়ের চিহ্নটা গোবিন্দ রেখে দিলেন, যে ভক্তের পদচিহ্ন আমি আমার বক্ষে রেখে দেবো, জগৎকে দেখাবো ভক্তের চরণধূলি আমার কাছে বড় প্রিয়। তো ভগবানকে ভালোবেসে যদি সব দেওয়া যায়, ভগবান তাকে কোথায় রাখেন? হৃদয়ে রাখেন। জানিস, গোবিন্দ সারাটা নিশি তার প্রেমময়ের বক্ষে আমাকে মস্তক দিয়ে রেখে দিল। তাকে ভালোবাসলে, তাকে সর্বস্ব দিলে তিনি বুকে করে রাখেন, তাকে হৃদয়ে রাখেন, হৃদয়ের পরম ধন করে রাখেন। রাধারানীকে বলছে, তারপরে কি হলো? বলে, জানিস, নিশি যখন প্রভাত হবে তখন গোবিন্দ উঠলেন। গোবিন্দ উঠে কি করলেন? আমার চরণ দুখানা তিনি বক্ষে ধারণ করলেন। কেন রাধারানীর ভজন করব? রাধারানীর চরণ দুখানা গোবিন্দ বক্ষে ধারণ করলেন। বলে, কেন বক্ষে? কেন? বললেন, মনে করলেন এই কমল চরণ আমি কোথায় রাখবো, ব্যথা পাবে, তাই গোবিন্দ নিজ হৃদয়ে রাধারানীর চরণকে ধারণ করলেন। গোবিন্দ ধারণ করছেন, কিন্তু আমাদের হৃদয়ে রাধারানীর চরণ আমরা দেখবেন বিগ্রহেতে আছে। গোবিন্দ রাধারানীর চরণটা চরণ জল দিয়ে অভিষেক করছেন। এই বিগ্রহটা এখানেই আছে, ছবিটা এখানে আছে, দেখবেন গোবিন্দ নয়নের প্রেমাশ্রু ধারায় রাধারানীর চরণটা ধুয়ে দিচ্ছেন। তো চরণ ধুয়ে দেওয়ার পরে গোবিন্দ কি করলেন জানেন? প্রভাতে গোবিন্দে আলোক ও রক্তিম আলতা রাধারানীর চরণে পরাচ্ছেন। আচ্ছা, এই লীলাগুলো যদি মনে মনে কেউ স্মরণ করে কেমন হয়? রাধারানীর চরণ যদি চিন্তা করে করে রাধারানী আরক্তিম অলোক তিলক সেইখানে কি পরাচ্ছেন? আলতাটা পায়ে পরাচ্ছেন। আলতাটা পরিয়ে এত সুন্দর রাধারানীর এই প্রেমময়ীর চরণ, করুণাময়ীর চরণ, তার প্রেমমাখা চরণ দোকানা গোবিন্দ বারবার বুকে জড়িয়ে ধরছেন। আর কি করলেন জানেন? রাধারানীর চরণের ধারে, আহা, রাধারানীর চরণের ধারে লিখে দিলেন শ্যাম, নিজের নাম। রাধে বললেন, শ্যাম, তুমি আমার চরণে কেন নাম লিখলে? আর লিখলে তো চরণের ধারে কেন লিখলে? ধার মানে কি? ধার মানে কবজা, ঋণ। ধার মানে ধারে যে বসে থাকে, ধার মানে যে ঋণ। গোবিন্দ চোখের জলে বললেন, হে রাধে, আমি তোমার কাছে যে ঋণী, আমি তোমার কাছে ঋণী, তাই আমি ধারে আমার নামটা লিখেছি শ্যাম। তবে শোনো হে রাধে, হে করুণাময়ী, তুমি আর্য ধর্ম, তুমি পতিব্রতা ধর্ম সর্বস্ব জলাঞ্জলি দিয়ে, দেহ ধর্ম, সংসার ধর্ম আমাকে সর্বস্ব দিয়ে প্রাণ নিবেদন করেছ। আমি তোমাদের কাছে ঋণী, তাই আমি ধার বা ঋণ হলাম। আর আসছে আমি তোমার ভাবকান্তি নিয়ে নবদ্বীপে শচীসিন্ধু গর্ভ মাঝে যেদিন উদয় হব, সেই দিন আমিও তোমাদের মতো সর্বস্ব ছেড়ে আমি পথে প্রান্তরে রাস্তায় হা রাধে বলে কেঁদে কেঁদে তোমার এই ঋণ শোধ করব। সেই রাধা ভাব কান্তি নিয়ে গৌর এসে আর আজ পথে পথে দাঁড়ে দাঁড়ে হরিনামের দ্বারা সেই রাধা ভাবে ভাবিত হয়ে হা রাধে বলে গৌর কেঁদে বেড়াচ্ছেন। তো সেই রাধারানীকে যদি আমরা ভজন না করি, সেই রাধারানীর চরণাশ্রয় যদি আমরা না করি, তাহলে আমরা বড় দুর্ভাগা। আর এই বিশেষ মহাপ্রভুর কলিযুগে রাধারানীর চরণাশ্রয়টাই আমাদের মহাপ্রভু আমাদের এই ভজনটি দিয়ে গেছেন। অনারাধ্য রাধা পদম্বুজ রেণু আশ্রিতা বৃন্দাবটিং তৎপদঙ্কম অসন্তস্য তদ্ভাব গভীর চিন্তান কুত শ্যামসিদ্ধ রসস্ব বা গাহ। এখানে বলছেন রাধারানীর পাদপদ্ম রেণুতে আরাধনা ব্যতীত, শ্রী রাধা পদাঙ্কিত বৃন্দাবন আশ্রয় ব্যতীত, শ্রী রাধার ভাবে গভীর চেতা ভক্তগণের সহিত সম্বেষণ ব্যতীত কিরূপে শ্যামসিন্ধু রসে অবগাহন হতে পারে। কেউ যদি গোবিন্দ রসে অবগাহন করতে চাও, ডুবতে চাও,
তাহলে রাধারানীর চরণ আশ্রয় ব্যতীত, আরাধনা ব্যতীত সেটা সম্ভব নয়। এবং রাধা পদাঙ্কিত বৃন্দাবন আশ্রয় ব্যতীত, এই জন্য ব্রজে যেতে হয়। আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু উচিত হলো ব্রজে যাওয়া, উচিত হলো রাধাকুণ্ডে যাওয়া, ব্রজধামে যাওয়া। এই প্রেমময়ীর জায়গায় গেলে কি হয়, বৃন্দাবন আশ্রয় ব্যতীত রাধারানীর চরণ চিন্তা আসবে না। আর যারা ব্রজে গেছেন আপনারা দেখবেন ওইখানে রাধাময় আকাশ বাতাস, প্রতিটি পথ প্রান্তার বৃক্ষ লতা, এমনকি গোস্বামীপাদ বলছেন বৃক্ষের লতায় পাতায় রাধা নাম লেখা। প্রতিটা পাতায় আমরা হয়তো সেই প্রেম দৃষ্টি নেই, অন্তর্দৃষ্টি নেই, কিন্তু পাতাতেই। এবং আপনি ভজন করুন আর না করুন, ব্রজে যাবেন তো চারিদিকে রাধাময় হয়ে যাবে, আকাশে বাতাসে রেণুতে বৃক্ষলতাতে। তাই বলেন বৃন্দাবন আশ্রয় করতে হবে। আর রাধারানীর ভাবে যাদের হৃদয় গভীর, সেই ভক্তগণকে সম্ভাষণ করতে হবে, তাদের সঙ্গ করতে হবে, তাহলে রাধারানীর ভাব হৃদয়ে প্রকাশিত হবে। তো আজ আমরা এই পাল ভবনে আপনাদের এই সুখময় স্নিগ্ধ সান্নিধ্যে রাধারানীর কিঞ্চিত গুণকীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হলাম। রাধারানী আমাদের যুগল সরকার, আমাদের মাধুর্য বিগ্রহ গোপীসহ গোপীনাথ যেন আমাদেরকে করুণা করেন। আমরা যেন এই সংসারের মাঝে থেকেও অন্তত একটু রাধারানীর চরণ চিন্তা করার সৌভাগ্য পাই। ছিল গুরু মহারাজ, বৈষ্ণবগণ, মহাত্মাগণ আমাদের প্রতি কৃপা করুন, যেন আমরা যুগল ভজন করতে পারি, রাধারানীর চরণ রেণুকে আশ্রয় করতে পারি, ব্রজভূমিকে আশ্রয় করতে পারি, আর রাধারানীর গম্ভীরাশয় ভক্তগণের সঙ্গ করতে পারি। আপনাদের মঙ্গল কামনা করে এখানে আজ হরিকথার পূর্ণ বিশ্রাম।